আছে এবং রবিউল রায় যখন মায়ের গর্ভে ওনার পিতার নাম ছিল ফরুক, বিবাহ হয়েছে মায়ের গর্ভে উনি যুদ্ধের ডাক আসছে। ফরুক রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের জন্য চলে গেছেন স্ত্রীকে রেখা। স্ত্রীর পেটে ওনার সন্তান, যাওয়ার সময় কিছু স্বর্ণ মুদ্রা রেখে গেছেন, 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছেন। যুদ্ধ বের হয়েছে তো ইসলামের ফুতুহাতের যুগ ছিল তখন, এক যুদ্ধ শেষ হয়েছে আরেক যুদ্ধ শুরু হয়েছে। এইভাবে যুদ্ধ করতে করতে ওনার এই দীর্ঘ 27 বছর কেটে গেছে। কয় বছর বলেন? সন্তানকে মায়ের গর্ভে রেখে গেছে, স্ত্রীর গর্ভে রেখে গেছে, উনি চলে গেছে যুদ্ধে। 27 বছর পরে তিনি ফিরে আসছেন মদিনায়, মদিনার অধিবাসী। বলেন তো 27 বছর পরে আসলে এখন উনি 27 বছর পরে উনি জোয়ান হয়েছেন না বুড়ো হয়ে গেছে? আর সন্তান যেটাকে মায়ের গর্ভে রেখে গেছে এটা কি এখন ছোট্ট রয়েছে না যুবক হয়ে গেছে? না, উনি তো আসছে মদিনায়, আইসা ওনার বাড়ি করে ঢুকতেছে। আমার বাড়িতে আমি ঢুকবো বাধা দেওয়ার কে? এখন বাপ তো সন্তানকে চিনে না, সন্তান তো বাপকে চিনে না। এবং রবিউল রায় থেকে ঘোড়া আমার কাছে ঢুকতেছে, অনুমতি স্যার এই ঘোড়া ডাকতেছে, বাবা আপনি কেন ঢুকতেছেন আমার বাড়িতে? কারো মধ্যে ঢুকতেছে। এখন ঘোড়া আমার বাড়ি কি আমাকে বাধা দেওয়ার কে? সে অত সন্তান বাবাকে চিনে না, বাবাও সন্তানকে চিনে না। সে আপনি আমার বাড়িতে কারো মধ্যে ঢুকতেছেন। আর ঘোড়া কয় বাবা কয় এটা আমার বাড়ি, তুমি এখানে কোথায় থেকে আসলা? এই গেল ছেলের মধ্যে তর্ক বিতর্ক। রাতের বেলা যখন তো ইলেকট্রিসিটি ছিল না, আশপাশে লোকজন জমে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির বাড়ি ওই মহল্লায়। ইমাম মালিক রহমাতুল্লাহ দেখলেন ওনার উস্তাদের বাড়ির কাছে শোটফোট শোনা যায়, দৌড়ে গেলেন, গিয়ে দেখে বুড়া ওনার উস্তাদের সাথে ঝগড়া করতেছে। উনি তো চিনে না বুড়া, তুমি বুড়ারে ভিড়ে পড়তে করতেছে, চাচা ভাইয়া আপনি যদি মুসাফির হন, আপনার যদি কোথায় থাকার প্রয়োজন হয় আপনি আমার সাথে চলেন, আমি আপনার ব্যবস্থা করে দেন। আপনি কোন আমার উস্তাদকে কষ্ট দিতে আসছেন? এবার চাচা একটু ঠান্ডা হয়েছে, নরম হয়েছে। এটা আমার বাড়ি, আমি তো দীর্ঘ 27 বছর আগে এইখান থেকে যুদ্ধে গেছি, আজকে যুদ্ধ থেকে ফিরে আসছি। 27 বছর পরে এই আমার এই কথা ওই ইমাম রবিউল রায়ের আম্মা শুনছে। আরে আমার ছেলে কার সাথে ঝগড়া করতেছে? কিন্তু আমার স্বামী 27 বছর আগে থেকে যুদ্ধ করতে গেছে, এখন সে আসছে। উনি পর্দার হাত থেকে আওয়াজ দিচ্ছে আপনারা চলে যান। উনি রবিয়ার আব্বা, আমার স্বামী ওনাকে ভিতরে ঢুকতে দেন। যেই কইল যে রবিয়ার আব্বা আমার স্বামী, তখন তো রবিও বলছে আমার আব্বার সাথে তর্ক করলাম, বাবাও বলছে আমার ছেলের সাথে তর্ক করলাম। এবার গেটের মধ্যে দুইজনেই জড়াজড়ি মহারাকা করছে, একজনে দুজনে কান্নাকাটি করছে, বাবাও কাঁদছে ছেলেও কাঁদছে। কিন্তু রাতের বেলা তো চেহারা একজন একজন ভালো করে দেখেন। পরে গেছে স্ত্রী ইস্তেকবাল করছে, স্ত্রী কথাবার্তা হচ্ছে। রাতের বেলা স্ত্রী কে স্বামী জিজ্ঞাসা করতেছে, আমি তো যাওয়ার সময় তোমার কাছে 2টা আমানত রেখে গেছিলাম, একটা আমার সন্তান তোমার গর্ভে রেখে গেছিলাম, আর 2 তোমার কাছে আমি 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছিলাম। এগুলোর কি খবর? তিনি বলে আপনি মাত্র 27 বছর পরে আসছেন, 27 বছর পরে মাত্র আসছেন, এগুলো আপনার হিসাব নেওয়া যাওয়ার দরকার নাই। যথাযথ আছে আমি আপনাকে যথাযথ হিসাব দিব। এখন আরাম করেন, বিশ্রাম নেন। আরাম করতে বিশ্রাম নিয়ে ভোরের সময় হয়েছে, স্ত্রী স্বামীকে উঠাই দিছে, যান নামাজ পড়ে আসেন মসজিদের ওপর থেকে। 27 বছর পরে আইছে, স্ত্রীর কি স্বামীর জন্য মহব্বত নাই? স্বামীর কি স্ত্রীর জন্য মহব্বত নাই? এখন আমাদের স্বামীর স্ত্রীরা কি করে? বিদেশে এসে এতদিন পরে আইছে, কে নামাজ তোমার ফজর নামাজ বাদ দিয়ে স্বামী স্ত্রী ঘুমাই দেয়। অথচ হাদিসে রাসূল বলছেন ওই স্ত্রী উত্তম, এই স্ত্রী ফজরের স্বামীকে জাগায়া ফজর নামাজ পড়াইতে পাঠায়, ওই স্ত্রী উত্তম। আর যে স্ত্রী ফজরের স্বামীকে জড়াই গেলে ঘুমাই থাকে, স্বামীকে নামাজ পড়তে পারে না, রাসূল বলেন সেই স্ত্রী উত্তম না, সে তোমার জন্য ক্ষতিকর। 27 বছর পরে আইছে, স্ত্রীর জন্য, স্ত্রীকে স্বামীর জন্য ভালোবাসা নাই, উঠাই গো ফজর নামাজ থেকে পড়ে আসে। ফজর নামাজ পড়তে গেছে, আর উনি এদিকে স্বামীর জন্য রাস্তা রেডি করছে। ফজর নামাজ পড়ে মসজিদের মধ্যে ফজর নামাজ পড়ার পরে দেখে এক যুবক উস্তাদ হাদিসের মসজিদে বসছে, বসে হাদিস পড়াইতেছে। আর তার চতুর্দিকে হাজার হাজার ছাত্র, চাতক পাখি নেই, তার পড়াগুলো মনোযোগ সহকারে শুনতেছে। তখনকার সময় মুসলিমদের হাদিস পড়াইতেন, এরা রুমাল দিয়া এবং মাথায় রুমাল দিয়ে বসে হাদিস পড়াই। এই জন্য উনি চেহারা ভালো করে দেখতেছে না। আর দ্বিতীয়ত রাতের বেলা দেখছে তো চেহারা তো ভালো করে ছেলেদের চিনতে পারে না।
লোকদেরকে জিজ্ঞাসা করে, কারণ 27 বছর পরে আসছে তো, লোকদেরকে জিজ্ঞাসা করতেছে এই মুহাদ্দিস সাহেব উনি কে, ওনার পরিচয় কি? তো লোকেরা বললেন ইমাম রবিয়া ইবনে ফররুখ। রবিয়া ইবনে ফররুখ। উনি মনে মনে চিন্তা করতেছে আমার নামও তো ফররুখ, তাহলে আমার ছেলে ফররুখ, আমার ছেলে এটা, আমার ছেলে আবার এত বড় হুজুর, এত বড় মুহাদ্দিস দিবা হবে, কোন দিকে আমার ছেলে এত বড় মুহাদ্দিস? আবার মনে মনে কইতেছে যদি আমার ছেলে হয় তো ভালো ছিল। আবার আরেকবার কর, আই না, আমার ছেলে আবার এত বড় মুহাদ্দিস করতে হবে, হয়তো অন্য কোনো ফররুখ, সে ফররুখের ছেলে মনে হয় রবিয়া। ঘরে গেছে, ঘরে গিয়ে নাস্তা করতে বসছে। এখন নাস্তার ফাঁকে স্ত্রীকে বলতেছে মসজিদের মধ্যে একটা দৃশ্য দেখে আসলাম। কি দৃশ্য দেখে আসছেন? কোদেশে দেখে আসলাম এক যুবক হাদিস পড়ে গেছে, আর হাজার ছাত্র চতুর্দিকে বসে তার হাদিস পড়া শুনতেছে। মনের দিকে আমার লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই ইমাম সাহেব কে? লোকেরা বললো উনি হলেন রবিয়া ইবনে ফররুখ। আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতো, যদি আল্লাহ আমাকে এমন একটা সন্তানের বাবা বানাইতো, একটা আফসোস করে বলেছে। এবার ইমাম রবিয়ার মা বলতেছে আপনি কি এমন সন্তানের বাবা হতে চান? কি বলবো, কি বলবো? এমন সন্তান যদি হয় তো আমার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমার জন্য, এর চেয়ে বড় নিয়ামত আমার জন্য কি হতে পারে? এবার মা বলে শুনেন, আপনি আমাকে কালকে রাতে জিজ্ঞেস করছিলেন, আপনি আমার কাছে দুইটা আমানত রেখে গেছিলেন, একটা হলো আপনার সন্তান আমার গর্ভে রেখে গেছিলেন, আর দুই হলো আপনি আমার কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছিলেন। তখনকার যুগে 30,000 মানে বর্তমান যুগে 30 কোটি টাকা, এত টাকা আমার কাছে রেখে গেছিলেন। এখন আপনি আমার হিসাব চাইছিলেন। এখন শুনেন, আমি এক আমানতকে গঠন করার পেছনে আপনার আরেক আমানত খরচ করছি। আপনার এক আমানত ছিল আমার গর্বে, এই আমানতকে গঠন করার পেছনে আপনার 30,000 স্বর্ণ মুদ্রা আমি এই আমানতকে গঠন করার পেছনে খরচ করছি। আপনি মসজিদ নববীতে হাদিসের মসজিদে যে যুবককে দেখে আসছেন, সে আর কেউ না, আপনার সে আমানত, যে আমানত আপনি আমার গর্বে রেখে গেছিলেন, তাকে আমি 30,000 স্বর্ণ মুদ্রা খরচ করে তাকে আমি এই পর্যন্ত পৌঁছেছি। এখন আপনি বলেন কোনটা চান, 30,000 স্বর্ণ মুদ্রা চান নাকি এমন সন্তান চান? এবার আপনি বলেন কি বলো তুমি 30,000 স্বর্ণ মুদ্রা? সারা দুনিয়া যদি এক পাল্লা রাখা হয় আর এমন সন্তান এক পাল্লা রাখা হয়, আমি দুনিয়ার দিকে চোখ তুলেও তাকাবো না, এমন একটা সন্তান আমার জন্য সবচেয়ে বড়। বলেন তো সন্তানকে কেমনি গঠন হচ্ছে? না এখানে মা ভূমিকা ছিল, টাকা পয়সা খরচ করছে কিনা, মা টাকা পয়সা খরচ করছে কিনা? আমরা হয়ে বলে আরে বাবা ছেলের বাপ বিদেশ গেছে গা, যুদ্ধ করতে গেছে গা, এর তোর খরচ দেওয়ার মতো কেউ নাই, আমি এখানে আছি, আমার সংসারে তো চলে না, আমি টাকা পয়সা দিতে পারবো না, হুজুর তাকে একটু ঋণ দেওয়া পড়া। না না, যার সাধ্য আছে সে তারা কেন ঋণ পড়বে? আপনার সন্তানের চরিত্র গঠনের পিছনে, সন্তানকে আলেম হাফেজ বানানোর পিছনে আপনি খরচ করেন 30,000 আসছে, মানে 30 কোটি টাকা খরচ করে উনি ইমাম রবিয়া বানাইছে। এই জন্য সন্তান গঠনের পিছনে টাকা পয়সা খরচ করতে কি কোনো করতে নেই, বরং যেখানে যেটা দরকার সেটা দিবেন। আমরা করি কি, সন্তান গঠনের পিছনে টাকা খরচ করি না, মজা খাবার লাগে ঠিকই দিই, আর এই মজা খায় বাইরে জিনিস খায় তার মেজাজটা নষ্ট হয়। এটা আপনাদেরকে বলবো, বাইরে জিনিস দোকানে জিনিস সন্তানকে যত কম খাওয়াতে পারবেন, বিদেশ সন্তানকে দোকানে জিনিস দিবেন না। যে মজা যেগুলো বাচ্চারা মজা করে খায়, এগুলো ফলাফল হলে এগুলো তারা সন্তানের মেধা নষ্ট হয়ে যায়। আমি হয়তো গত বছর আপনাদের সাথে বলছিলাম, আমাদের খুতবাতে জুলফিকারের রাষ্ট্রপতি তারপরে কথা বলছেন যে ওনার মাদ্রাসায় এক ছাত্র খুব মেহনত করে কিন্তু পড়া পারে না। মা বাবা হলো ডাক্তার, মা বাবা কি ডাক্তার, উনি বড় অবস্থাতে সেটা পরামর্শ করে বিষয়টা কি, সে পড়া পারে না কেউ।